আর কংগ্রেস আর কিছু বিজেপির দালাল ফালতু আলতু ফালতু কেন ভোট দেবেন? রোজ বিজেপির নেতারা বলছেন মিথ্যা বিজ্ঞাপন দিয়ে আপনাদের ঘরে ঘরে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। আপনাদের বিনা পয়সায় গ্যাস দিচ্ছে, তাহলে এই গ্যাসটা গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। তার মানে বিজেপি মিথ্যে কথা বলছে, এটা আপনাদের মাথায় রাখবেন। গ্যারেন্টির নাম করে 420 কথা বলছে। নো গ্যারেন্টি, অনলি 420। বলছে বাড়ি বাড়ি বিদ্যুৎ দিয়ে দেবো সূর্য থেকে। জিজ্ঞেস করুন ওই বিদ্যুৎ পেতে 2000 বছর লাগবে, ততদিন আপনি বেঁচে থাকবেন তো বাবু সাহেব? জিজ্ঞেস করুন বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে, তাহলে ওটাও নো গ্যারেন্টি, অনলি 420। মিথ্যে কথা বলছে। বিনা পয়সায় চাল নাকি ওনারা দিচ্ছেন, 1 পয়সা দেয়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি প্রমাণ করতে পারেন টাকা দিয়েছেন, তাহলে আমাকে যা বলবেন আমি তাই করব। 18,000 টাকাই 2 বছর 21 থেকে আমরা দিয়েছি, আর 12,000 টাকা সেন্ট্রালের দেওয়ার কথা ছিল, 1 পয়সাও দেয়নি। 100 দিনের কাজের টাকা দেয়নি। পাকা বাড়ি করে বলছে সবাইকে পাকা বাড়ি করে দিচ্ছি। পাকা বাড়ি করে দিয়েছে, এর মধ্যে আগে যা হয়েছে 43 লাখ, এই 3 বছর হয়নি। তাই আগামী ডিসেম্বর মাসে আমরা আমাদের রাজ্য সরকার থেকে 11 লক্ষ যাদের বাড়ির লিস্ট তৈরি করা হয়েছিল তাদের পাকা বাড়ি করে দেব। তারপরে আস্তে আস্তে মনে রাখবেন, সব মানুষকে দেওয়া তো একসাথে সম্ভব নয়, ফেজ বাই ফেজ হবে। এত প্রোগ্রাম করেও 100 দিনের কাজ বন্ধ। অনেক মানুষ আছে বিনা পয়সায় রেশনটা পেলেও তরি তরকারি কিনতে হয় খাবার জন্য, দিনের খরচাটা চালাতে হয়। তারা জব কার্ড হোল্ডার, জব কার্ডের কাজ করে, তাদের জন্য কেন্দ্র বন্ধ করে দিল। আমরা কর্মশ্রী চালু করেছি। এটা হচ্ছে জব কার্ড হোল্ডার যারা বছরে 50 দিন কাজ পাবেনি, আর দরকার হলে 60 দিনও পেতে পারেন। সুতরাং আপনারা চিন্তা করবেন না, ভাববেন না, টাকাটা আমরাই দেব। প্রজেক্টটার নাম হচ্ছে কর্মশ্রী। এইভাবে আমাদের পক্ষ থেকে যা যা করার সবটাই আমরা করছি এবং করব। এখানকার ছেলে মেয়েরা পড়াশোনায় খুব ভালো। এখানে মৎস্যজীবীদেরও আমরা কার্ড দিয়েছি নতুন করে। আগে হারিয়ে গেলে ঝড়ে কেউ খুঁজে পেত না, এখন তার কাছে একটা কার্ড থাকে। সে কোথায় হারিয়ে গেছে, সে কোথায় আটকে আছে, গভর্নমেন্ট সেটা জানতে পারে এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। তাই আপনাদের বলছি, বিজেপি পার্টি যারা ভোট চাইছে, ভাওতাবাজ পার্টি। বিজেপি পার্টি মিথ্যাবাজ পার্টি। বিজেপি পার্টি ধান্দাবাজ পার্টি। বিজেপি পার্টি দাঙ্গাবাজ পার্টি। বিজেপি পার্টি চাকরি কেড়ে নেওয়ার পার্টি। বিজেপি পার্টি মানুষ খেকো বাঘ যেমন দেখেছেন, এরা হচ্ছে চাকরি খেকো বাঘ, মানুষের চাকরি কেড়ে নেয়। আর কয়েকটা এজেন্সি আছে, ওই তো রিটায়ার করে বলছেন তমলুকে যিনি দাঁড়িয়েছেন, আমি বিজেপি। তার মানে যত চাকরি খেয়েছে বিজেপি বলে চাকরিগুলো খেয়েছে। এবার একজন বলছে 15 লক্ষ বিজেপির কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল ওবিসির। আমি বলছি ক্যান্সেল নয়, অত তাড়াতাড়ি ক্যান্সেল করা যায় না। এটা নিয়ে আমরা করেছি অনেক কষ্ট করে, মানুষ অনেক কষ্ট করে করেছে। তোমায় বিজেপি বলেছে, আর তোমার রায় দেন বিজেপির রায় দেন, তোমার রায়কে মানছি না। তোমার রায়কে চ্যালেঞ্জ করে আমরা উচ্চ আদালতে যাব।
এবং দরকার হলে গভর্নমেন্ট জানে কি করে এটাকে রক্ষা করতে হয়, কি করে রক্ষা করতে হয়। একটা সার্টিফিকেট করতে লোকের কত টাইম লাগে। আর ইলেকশন চলছে, ইলেকশনের আগে এটা বদমাইশি নয়, এটা চক্রান্ত নয়। ইলেকশনের আগে আমি জানতে পারলাম না যে ওবিসি নিয়ে কেস করে তারা সবাইকে ক্যান্সেল করে দিচ্ছে। আমি বলি ওরে মূর্খর দল, ওবিসিতে হিন্দুও আছে, মুসলমানও আছে, শিখও আছে, খ্রিস্টানও আছে, তপশিলিও আছে। আসলে বিজেপি হচ্ছে একটা গর্দবের দল। গর্দব একটা জন্তুর নাম, বোঝে কম, মাথা মোটা, মাথা মোটা, পেট মোটা, ঘাড় মোটা, নাক মোটা। এদের কাজ কি বলুন তো? বলছে বোমা ফাটাবো, 5 লক্ষ ছেলে মেয়ের চাকরি খেয়ে নিল, সব এই প্রায় 25,000 ছেলে মেয়ে নিয়ে হাসছে, নাচছে। এবার কদিন আগে থেকেই বলছে মোদি আর অমিত শাহ যে মুসলিমরা তপশিলীদের নাকি চাকরি কেড়ে নেবে। এটা কখনো হতে পারে? তপশিলীদের চাকরি রিজার্ভেশন যেটা আছে এটা সংবিধানে বাবা সাহেব আম্বেদকর করে গেছে। মোদি কেন, আমি কেন, আমার কারো করার ক্ষমতা নেই। ফর নাথিং মুসলিমদের সাথে তপশিলীদের লাগিয়ে দেওয়া একটা দাঙ্গা করার ধান্দা। আর সেই জন্যেই ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল করেছে। আমি বুঝি না, আমি এই পলিটিক্স বুঝি। আমি মোদি বাবুকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি। আর চোর বিজেপিকে, সাথে ওদের বন্ধু সিপিএম আর কিছু জুটেছে যারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভোট ভাগাভাগি করে তাদের বলে যাচ্ছি এনআরসি হবে না, কে করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না, ওবিসি রিজার্ভেশন কাটতে দেব না, আমরা আইন অনুযায়ী করেছি, আইন অনুযায়ী চলবো। কোনো ক্ষমতা নেই। আর তো 10 দিন বাকি, তারপর কোথায় যাবে? সব পাত্তারি গোটাও। আমি শুনেছি এখন থেকেই পাত্তারি গোটাতে শুরু করেছে। আগে বলেছিল ইসবার 400 পার, তারপরে আমরা বলছি ইসবার পগার পার, 200 পার হবে না। 543-এ 200 পার হবে না। সেই জন্য এখন মোদিবাবু বলছেন, তার ওয়ার্কাররা বলছেন প্রভু জগন্নাথ নাকি মোদিবাবুর ভক্ত ছিলেন। আহারে, কত গুরুদেব, ঈশ্বর, এমন ঈশ্বরের থেকেও বড় মহান ঈশ্বর, তার জন্য কি একটা মন্দির করে দেওয়া উচিত নয়? আপনার একটা ছবি রেখে দেবো, মন্দির করে দেব, মিষ্টি খেতে দেব, তুলসী পাতা দেব, চন্দন দেব, পুরোহিত রেখে দেব। দয়া করে রাজনীতিটা করবেন না এই সব কথা বলে। আজকে বলছে আমার বায়োলজিক্যাল জন্ম নয়। বায়োলজিক্যাল জন্ম মানে তার বাবা মা কেউ নেই, আকাশ থেকে এসছেন উনি। বুঝলেন কিছু? তার বাবা মা কেউ নেই, তার জন্মটা হচ্ছে ঈশ্বর তাকে পাঠিয়েছে, ঈশ্বর তাকে পাঠিয়েছে। বাপ রে বাপ, মিথ্যে কথা বলারও তো একটা লিমিট আছে। আমি একটা ছোট্ট কথা আপনাদের বলি। 2টা পরিবার ট্রেনে বেড়াতে যাচ্ছিল। একটা পরিবার খুব মিথ্যা কথা বলে, আর একটা পরিবার খুব মানে সেই পরিবারের বউ খুব লজ্জা পায়। তো বলে তুমি কেন এত মিথ্যা কথা কও? তার হাজব্যান্ডকে বলছে। তো হাজব্যান্ড বলছে আমি যখন বেশি করে মিথ্যা কথা কও তুমি তখন একটু খ্যাক খক করে কাইসা দিও, আমি তাহলে বুঝবো কি আমি মিথ্যা কথাটা একটু বেশি কইতাছি। এবং একজন ভদ্রলোক আর একজন ভদ্রলোককে জিজ্ঞেস করছে যাইতাছেন কোথায়? বলে বাঘ শিকার করতে। বলে আপনি আবার বাঘ শিকার করছেন? বলে করছি তো। বলে কত বড় বাঘ? বলে বাঘটার ল্যাজ হইব 12 হাত। তখন ওর বউ খোঁক করে কেসেছে, আরে 12 হাত ল্যাজ হলে বাঘটা কত বড়? এ তো দেখা যাবে না পৃথিবীতে। যেই ওর বউ খোঁক করে কেসেছে তখন হাজব্যান্ড ভদ্রলোক বলছেন মাপি টাপি নাই 10 হাত হইব।
তখন ওর বউ আবার খক করে কেসেছে। তখন উনি বলছেন মাপি টাপি নাই, 8 7 8 হইব। তখন ওর বউ আবার খক করে কেসেছে। এবার ভদ্রলোক বলছে তুমি কাইসা কাইসা মইরা যাও, আমি আর কমাইতাছি নাই। তাই হচ্ছে এইরকম হচ্ছে বিজেপির অবস্থা।